নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। বিগত বেশ কয়েকদিন ধরেই মোহনবাগানের ডিফেন্স লাইন কি হবে সেই নিয়ে একটা জোর জল্পনা গুঞ্জন চলছিল। বিশেষ করে মোহনবাগানের এই যে গত আইএসএল জয়ী যে জুটিটা সেটা কি অক্ষত থাকবে সেই নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় নানান প্রশ্ন উঠছিল এবং বিশেষ করে টম অলরেড কি মোহনবাগানে থাকবেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম গুঞ্জন হচ্ছিল যে টম অলরেড হয়তো সম্ভবত মোহনবাগানের অফারে খুশি নয় এবং তিনি বেঙ্গালুরু এফসিতে জয়েন করতে চলেছেন বলে প্রায় সব জায়গাতে প্রায় নিশ্চিত হয়ে বলে দেওয়া হয়েছিল। যদিও আমাদের তরফ থেকে আমরা বিয়ন্ড স্পোর্টসে এবারে যেটুকুনি ঠিক করেছি যে এইসব গুজবগুলো কিছুটা হলেও যখন সব জায়গায় সব দিক থেকে আমরা একটু কনফার্ম হতে পারবো তখনই করব, তাই এই বিষয়ে কোনো ভিডিও করিনি। তবে আজকে যে বিষয়টা জানা যাচ্ছে, আগামী মরশুমের জন্যও কিন্তু মোহনবাগানে অক্ষত থাকছে আলবার্তো রদ্রিগেজ এবং টম অলরেড জুটি। হ্যাঁ, মোহনবাগানে আরও 1 বছরের জন্য চুক্তি বৃদ্ধি করলেন টম অলরেড এবং এর ফলে এটুকুনি বোঝা গেল যে মোহনবাগানে যে বিদেশি যে জুটিটা আছে অর্থাৎ ডিফেন্সে সেন্টার ব্যাক জুটি, সেই জুটিকে ভাঙতে নারাজ মোহনবাগান কর্তৃপক্ষ। এবং যেটা আরও জানা যাচ্ছিল যে মোহনবাগান কয়েকদিন আগে থেকেই টম অলরেডকে রাজি করানোর পথে নেমেছিল এবং শেষ পর্যন্ত তারা টম অলরেডকে রাজি করাতে পেরেছে এবং মোহনবাগানে থাকার জন্য এক প্রকার নিশ্চিত করতে পেরেছে বলেই খবর। যদিও এখনও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট না আসা পর্যন্ত সেটাকে কোনোভাবেই নিশ্চিত বলা যায় না। তবে যেটুকু এখনও পর্যন্ত বলা যায় যে মোহনবাগানে আগামী মরশুমেও থাকতে চলেছে আলবার্তো রদ্রিগেজ এবং টম অলরেড জুটি অক্ষত, এবং টম অলরেডকে আবারও সবুজ মেরুন জার্সিতে আরও 1 মরশুম দেখা যাবে। এটাই কিন্তু বাগান সমর্থকদের জন্য অত্যন্ত বড় খবর, এটা বলাই চলে। আপনারা মোহনবাগান সমর্থকরা এই নিউজটা নিয়ে বা টম অলরেডের থেকে যাওয়া নিয়ে কি মনে করছেন সেটা অবশ্যই মতামত দিয়ে জানান। বিশেষ করে যখন এএফসি কাপের কথা ভাবছে মোহনবাগান, এএফসি কাপের জন্য দল গড়ার কথা, সেখানে টম অলরেড থেকে গেলে আদতে কি মোহনবাগানের সুবিধা হবে? আপনারা কিভাবে দেখছেন? গত মরশুমের জুটিটা অক্ষত রাখা কি একটা মোক্ষম চাল, না এএফসির জন্য আপনারা মনে করছেন আরও ভালো প্লেয়ার হলেও ভালো হতো? আপনাদের মতামত কোন দিকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে বিয়ন্ড স্পোর্টসকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।